যেখানে সারা দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর, সেখানে এভাবেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে লাল গালিচার সংবর্ধনা নিচ্ছেন বিদায়ী এক কলেজ অধ্যক্ষ। ৩১ ডিসেম্বর বুধবার এই ঘটনাটি ঘটে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজে। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওই প্রফেসর মোহাম্মদ ফজলুল হক খান। যেখানে রাষ্ট্রীয় শোক 3 দিনের ঘোষণা করা হয়েছে, সে দিনে আজকে ইয়াসিন কলেজের প্রিন্সিপাল তার বিদায় অনুষ্ঠান রাজকীয়ভাবে উদযাপন করা হচ্ছে। খাওয়া দাওয়া, বেলুন বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। শোক দিবসে এমন রাজকীয় অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুর জুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। অনুষ্ঠানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও এইসব আয়োজন রাষ্ট্রীয় শোক দিবসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। শোক ঘোষণা করা হয়েছে, সেহেতু এই অনুষ্ঠানটা আগামীকাল দিলেও পারতো। আসলে এটা মানে অত্যন্ত কষ্টকর। এই সম্বর্ধনাটা দেওয়াটা আসলে ঠিক হয়নি, তা উচিত ছিল তাদের এটা পরে চিন্তা ভাবনা করা। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে এক শিক্ষক বলছেন ভিন্ন কথা। অনেকটা বাধ্য হয়েই তারা এই কাজ করেছেন। এই অনুষ্ঠানটা আসলে আমাদের অনেক আগে থেকে নির্ধারিত ছিল রেজুলেশনের মাধ্যমে, কিন্তু হঠাৎ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আমরাও আসলে একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কী করব। কিন্তু আসলে অনাড়ম্বর পরিবেশে যেহেতু সারি শেষ কর্মদিবস, এখন আমাদের আসলে বাধ্য হয়ে শেষ কর্মদিবস এখন না করে আমাদের উপায় নাই। রাষ্ট্রীয় শোক দিবসের দিনে এ ধরনের আয়োজনে সমাজের নানা স্তর থেকে সমালোচনা উঠেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন অসঙ্গত ও অগ্রহণযোগ্য এই আয়োজনের জন্য দায়িত্বশীলদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।